যেভাবে রাজনৈতিক প্রেক্ষাপটে আপনারা দেখেছেন লড়াই আন্দোলন রাত জায়গা থেকে শুরু করে তাম সাধারণ মানুষ ছুটে এসেছেন। আমরা এখানে আরেকটা ঘটনা দেখছি, সেটা প্রথম দিন থেকে আপনারা দেখেছেন। 14 তারিখে ঘটনা ঘটার পরে এখানে ভারত জামাত মজুর মহলের নেতৃত্বে আমরা পুলিশের কাছে ভোট জানতে গিয়েছিলাম। সেদিন আমরা বলেছিলাম যে আপনি একজন ছাত্রী, আমাদের পড়ুয়া নার্সিং স্টাফের একজন ছাত্রী, নার্সিং পড়াশোনা করতেন, তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের পাঠরতা, তিনি হঠাৎ খুন হয়ে গেলেন। এই খুন হওয়ার পরেও আপনারা বিভিন্ন ভাবে আমাদেরকে ভুল বোঝাবার চেষ্টা করলেন। সেদিন আমাদের নেতৃত্বের কাছে আপনারা বলেছিলেন আর 24 ঘন্টার মধ্যে আমরা ধরে আনব। সেদিন আপনারা বলেছিলেন, আমাদের নেতৃত্বের কাছে সেদিনেই আমরা ঘোষণা করেছিলাম যে ঠিক আছে, এই 24 ঘন্টার মধ্যে আপনি আমাদের এখানে তিলোত্তমা থেকে শুরু করে বর্ধমানের যে মেয়েটা হত্যা হলো, এই চিঠি হলে আমরা কিন্তু আবার অবরোধ করব। সেদিন যদি আমাদের উপর দিয়ে আপনাদের গাড়ি চলে যায়, আমরা সেদিন বলবো যে আমাদের খুনিকে ধরতে হবে। সেই খুনিকে যদি আর করতে পারেন তাহলে আমাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে যান, আমরা পিছু পা হব না। আমরা বারবার বলার চেষ্টা করেছি। সেদিন আমাদের আবার নেতৃত্বের কাছে আপনারা বলেছেন এই তো খড়গপুর থেকে চলে গেল, কোথায় বেঙ্গালোর চলে গেছে, কেন কথা শুনবো আমরা? আপনারা সেদিন বলেছিলেন খড়গপুরে দাঁড়িয়ে আছে, আপনারা বললেন আমাদের টিম চলে গেছে। আর কি করে খড়গপুর থেকে বেঙ্গালোর চলে গেল? আপনি বৈঠকটা দেবেন না? আপনি আমাদেরকে ছেলে ফলো করছেন, আপনি আমাদের বাচ্চা ছেলে ভেবেছেন, আপনি আমাদের আদিবাসী ভাবছেন। এই আদিবাসীদের রং আপনি দেখেননি। যেদিন আদিবাসীরা খেপে যাবে সেদিন আপনি কাছ থেকে ঘুরতে পারবেন না। আপনি ওই জায়গায় বন্ধ হয়ে থাকবেন, চিরদিনের মতো বন্ধ হয়ে থাকবেন। ভাবতেও অবাক লাগে যে তিলোত্তমার জন্য আমরা চিৎকার করছি, যে বর্ধমানের জন্য আমরা চিৎকার করছি, তার আমরা কৈফিয়ত দিতে এসেছি। আজকে আমরা চাই এখানে আমরা অবরোধ ততক্ষণই করব যতক্ষণ পর্যন্ত না এসপি আসছেন। এসপি আমাদের সঙ্গে কথা বলছেন এবং লিখিত ভাবে তিনি কবে অ্যারেস্ট করবেন এই যুক্তি যদি না বলতে পারেন আমাদের সামনে, এই যদি কথা যদি না দিতে পারেন, তাহলে অনির্দিষ্টকালের জন্য আমাদের এই বন্ধ চলবে, অবরোধ চলবে। আপনাদের আমরা একটা পরিষ্কার বলতে চাই, আমাদের যেমন কলকাতার জন্য আমাদের প্রাণ উৎসাহ, আমাদের বর্ধমানের জন্য আমরা জীবিত। যে হোক মারার মারার, কোথাও কোনো জায়গায় জাতিভেদ দেখবেন না, কোনো জায়গায় বর্ণ বৈষম্য দেখবেন না, কোনো জায়গায় কোনো ছোট বড় দেখবেন না। মারার হয়েছে আমাদের তিলোত্তমা কাঁদছে, এখানে মারার হয়েছে আমরা কাঁদছি। শুধু আদিবাসী নয়, সাধারণ মানুষ এখানে আজকে জড়ো হয়েছে, বিভিন্ন সংগঠনের মানুষ আজকে এখানে জড়ো হয়েছে। আমাদের একটাই কথা, এসপি কে আসতে হবে এবং এসপি কে কথা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত উনি না আসবেন ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ চলবে। এটা আপনারা খেয়াল করবেন। আপনারা একসঙ্গে সংঘবদ্ধভাবে লড়াই করবেন, সংঘবদ্ধভাবে থাকবেন। যদি জীবন দিতে হয় এখানেই আমরা দিয়ে দেব। তবুও আমাদের একটাই লক্ষ্য, গুলিকে আনতে হবে এবং গুলিকে ধরতে হবে এবং উপযুক্ত শাস্তি হবে।
এই কথা বলে সকলকে অনেক দূর দূরান্ত থেকে এসছেন।